রংতুলির আঁচড়ে চারিদিক রঙিন বাংলাদেশ। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশে যে ক্ষতি হয়েছিল তাকে এখন নতুনভাবে রূপ দিচ্ছে শিক্ষার্থী সহ নানাজন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেখা যেত বিভিন্ন রং বেরঙের পোস্টার। কয়েকদিন আগেও যে দেয়ালগুলোতে বিভিন্ন পোস্টার লাগানো ছিল, অতিরিক্ত নোংরার কারণে কারো নজর যেত না। আজ সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। চলছে রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং ব্যবসায়ীদের লাগানো বিভিন্ন দেয়ালের পোস্টার সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সেখানে শিক্ষার্থীরা তাদের হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন। দেশের বিভিন্ন শহরের এক মোড় থেকে আরেক মোড়ে গেলে দেখা যায় শিক্ষার্থীদের হাতে রং তুলি। আপন মনে আঁকছে তাদের অপেশাদার মেধা দিয়ে মেধাবীদের গ্রাফিতি। তলোয়ারের চেয়ে একটি কলম অনেক শক্তিশালী। হোক প্রতিবাদ সহ নানা শিক্ষামূলক বাক্য আর দুর্নীতির বিরুদ্ধে অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আঁকানো দৃশ্যের মধ্যে ছাত্র আন্দোলনের নানা দৃশ্যই বেশি ফুটিয়ে তুলছে। দেয়ালকর্ম এবং গ্রাফিতিতে স্মরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। এর মধ্যে অধিকাংশ জায়গায় স্থান পেয়েছে রংপুরের শহীদ আবু সাইদ। এছাড়া আমরা সবাই একত্র ছাত্র জনতার অবদান। সবাই মিলে গড়ব দেশ, চলরে নওজোয়ান, সোনরে পাতিয়া কান। দেশটা কারো বাপের না, স্বাধীনতার সূর্যোদয়। আমি তুমি আমরা বিকল্পকে ছাত্র। কারারই লৌহ কপাট, এবার সভ্যতা আনব, স্বাধীনতা এনেছি সংস্কারও আনব। ধর্ম যার যার দেশ সবার, নতুন স্বাধীনতা 2024 সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে দেয়ালগুলোতে। শিক্ষার্থীরা বলছেন সৌন্দর্য নষ্টের অন্যতম প্রধান কারণ হল বিভিন্ন স্থানে অযাচিতভাবে পোস্টার লাগানো। এই পোস্টারগুলো সাধারণত রাজনৈতিক, সামাজিক বা ব্যবসায়িক প্রচারের উদ্দেশ্যে লাগানো হয়। এগুলো শহরের বিভিন্ন বিল্ডিংয়ের দেয়াল, সড়কের পাশের ফুটপাত, ল্যাম্পপোস্ট ইত্যাদি জায়গায় লাগানো থাকে, যা শহরের নান্দনিকতা ও পরিপাটি ভাবকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানায়, আমাদের স্কুলের দেয়ালের চারদিকে নোংরা ছিল, সেগুলো সবাই মিলে পরিষ্কার করছি এবং দেয়ালে নানা রকম সুন্দর দৃশ্য রং তুলিতে ফুটিয়ে তুলছি। নিশাত নামের এক শিক্ষার্থী বলেন, আমি একটি স্কুলের সামনে হার্ট এঁকেছি। স্কুলের শিক্ষার্থীরা সেটা দেখে যেন কোনো খারাপ কাজের প্রতি তাদের হার্ট উৎসাহিত না হয়, তারা যেন কাউকে কষ্ট না দেয়। এছাড়াও হাতে লাঠি, মুখে বাঁশি, মোড়ে মোড়ে যানবাহন সামলাতে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। আরোহী কিংবা চালক কারো হেলমেট না থাকলে আটকে দেয়া হচ্ছে মোটরসাইকেল। তাদের কাউকে কাউকে ফেরত পাঠানো হচ্ছে, আবার কাউকে 5 মিনিট কিংবা 10 মিনিট দাঁড় করিয়ে শাস্তি দেয়া হচ্ছে। মাঝে মধ্যে বাস কিংবা টেম্পুকে দাঁড় করানো হচ্ছে। শিক্ষার্থীরা গাড়িতে থাকা যাত্রীদের জিজ্ঞেস করছেন চালক হেল্পাররা ভাড়া বেশি নিচ্ছেন কিনা। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সতর্ক করা হচ্ছে চালকদের। সড়ক পরিষ্কারের দায়িত্ব পালনকারী খোরশেদ আলম নামের এক শিক্ষার্থী বলেন, সোমবার থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালন করছে না। এ কারণে সড়কে ময়লা জমেছে, আমরা সেগুলো পরিষ্কার করছি। শিক্ষার্থীদের খুনের দায়ে আমরা আন্দোলন করে সরকার পতন করেছি, এখন দেশটা গোছাতে হবে। ট্রাফিকের দায়িত্ব পালনকারী শাহরিয়ার ইফতি নামে এক শিক্ষার্থী বলেন, সড়কে পুলিশ নেই, তাই বিশৃঙ্খলা না হওয়ার জন্য আমরা দায়িত্ব পালন করেছি। কিভাবে দায়িত্ব পালন করছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা বন্ধুরা অনলাইনে গ্রুপ খুলে দায়িত্ব ভাগ করে নিই, এরপর সড়কে দায়িত্ব পালন করি। যতদিন পুলিশ কাজ শুরু না করে ততদিন আমরা স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করব। এদিকে শিক্ষার্থীদের গুরু দায়িত্ব পালন করতে দেখে অনেকেই পাশে থেকে তাদের উৎসাহ দিচ্ছেন, কেউ কেউ তাদের আপ্যায়নও করছেন। উল্লেখ্য এই যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার প্রতিরোধের মুখে সোমবার শেখ হাসিনা সরকারের পতন হয়। এদিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।